মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে যে মামলা সুপ্রিম কোর্টে করেছে ইডি, সেই মামলা নিয়ে এবার বড় সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারই অর্থাৎ আগামীকালই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে শুনানির সময় ও বেঞ্চও কলকাতা হাইকোর্টে বুধবার এই মামলা শুনেছে। মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে। বুধবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ হবে। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ। ইডি যে আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে তা ভেবে আগে ভাগেই রাজ্য সরকার ক্যাবিনেট দাখিল করে রেখেছিল। গত 8ই জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার 2টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেক সেক্টর 5-এ রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের দপ্তর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল তারা। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে যান এবং একাধিক নথিপত্র বার করে নিয়ে যান। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথকভাবে হাইকোর্টে মামলা করেছিল। ইডির বক্তব্য ছিল সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রীর নথি ডাকাতি করে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা মামলায় তৃণমূলের বক্তব্য ছিল ভোটের আগে ইডির অভিযান রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তাদের দলের সংবেদনশীল নথি নির্বাচনী কৌশল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা আজকে শুনানি ছিল। সেখানে ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সংস্থা। কিন্তু আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানির পর আবারও হাইকোর্টে এই মামলার শুনানি হবে।